পুরো ফুল স্কোয়াড তো ওদের হাই কনফিডেন্স, বাট আমার কাছেও ক্যারেক্টার স্কিল আছে। আরে ছাড় খালি, কোনো লাভ নাই। ওকে নাইস, একটা শেষ গেল। কোনে কি ভাই গেল কই? ওই অনেকদিন যাবত আমি আসলে প্রচুর পরিমাণে একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম, সেটা হচ্ছে কি ভাই আমার সিরিয়াস গেম প্লে দেখার জন্য। ভাই যে আগের মতো আর 25-30 কিল করে নাকি আমি গেম প্লে করতে পারি না, আমি ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছি, এই টাইপের কি পরিমাণে কথাবার্তা ভাই। আর আজকে আমি আসলে এটারে আমি আসলে ভুল প্রমাণ করে দিতে আইছি। দ্যাটস ওয়াই গাইস আজকে আমার যে গেম প্লেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সিরিয়াস একটা গেম প্লে হবে। এবং আজকে কিছু না হলে তো আমি ভাই কিছু না হলে 25টা কিল করে এই ম্যাচটা টোটালি আমি বুইয়া করে দেখাবোই। কারণ কি এই ম্যাচের ভিতরে ভাই, আর আমার সব থেকে বড় একটা সমস্যা আমি তার আগে একটু জানাইনি কথাবার্তা বলার আগে, সেটা হচ্ছে কি আমি যখন গেম প্লে করার টাইমে আমি যখন কথা বলতে চাই তাহলে আমার গেম প্লে হয় না, আর গেম প্লে করতে গেলে কথাবার্তা হয় না। মানে আমি দুই দিকই ফাঁসে যাই। তো আমি কি করব কি না করবো আমি ভাই বুঝে উঠতে পারি না, ঠিক আছে? যার কারণে আজকে ফুল প্ল্যান করেছি যে আমি কথা কব আর গেম প্লে করবো, কথা কব আর গেম প্লে করবো। যার জন্য আমার ভয়েসটা হয়তো একটু বেশি দূরে শোনা যেতে পারে, বাট আমি একটা কাজ করে রাখছি, সেটা হচ্ছে কি আমার গেমের সাউন্ডটা ফুল ভলিউমে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? যার কারণে আমি আসলে যাতে বুঝতে পারি যে কোন সময় আমি কি করছি কি না করছি। এই যে যেটা কেবলমাত্র মারতেছিলাম, বাইকে যাওয়ার ট্রাই করতেছিল, বাট কোনো লাভ নাই। শোনা ওদের ফিনিশ দিয়ে দিই অলরেডি। আমার সাথে কিন্তু ফুল একটা স্কোয়াডরে আমি ওয়াইপ আউট করে দিছি, ঠিক আছে? সরি ফুল একটা স্কোয়াড বলা ভুল হবে, একটা মানে 4টারে মেরে দিছি। এই জায়গায় আরেকটারে কেবল দিছিলাম, বাট ওর কাছে উইনচেস্টার আছে। বিডির কোম্পানি কি কব, এর বিডির কোম্পানি ধরে নিয়ে আইছে এই জায়গায়। আরে ভাই ওয়েট, জাম্প শট এন্ড ফায়ার হবে এখন, জাস্ট এ মিনিট। জাম্প শট এন্ড ফায়ার। ওর মা কি আক, এটা হলো আমার কপাল ছিল ভাই। ও যদি না মারতো আমি মেডিকেট করতে আমার ডিরেক্ট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে লবিতে পাঠাই দিত। সুতরাং আমরা এখন আপাতত একটা কাজ করতে পারি, এর থেকে জাস্ট গোলওয়াল টোলওয়াল মোটামুটি যেসব লুট আমার লাগবে এগুলো আমি নিয়ে দেন আবার এগেইন গাইস আমরা যাবো। সামনে নেমে আছে দেখছি আমি, ওই জায়গায় আবার যাবো আমরা এগেইন গাইস হচ্ছে ফাইটে। তার কারণ হচ্ছে কি আমার চ্যালেঞ্জ দিছি 25টা কিল করতে হবে, এখনো পর্যন্ত 20টা কিল আমার বাকি আছে, কেবলমাত্র হয়েছে মাত্র 5টা। 5 কিলে তো ভাই কোনো কিছুই হবে না। বাট আমার যতদূর মনে হয় যে মার্স ইলেকট্রিকে আমি নামছিলাম ব্লু জোন দেখে, আমার সব থেকে ফেভারিট ম্যাপের ফেভারিট জায়গা। বাট এই জায়গা অন্য কোন ইনেমি আছে রিভাইভ দিচ্ছে, খালি ওই জায়গা ব্যতীত আমার বাকি সব জায়গা আমার তাকানো কমপ্লিট হয়ে গেছিল। আমি যদি মারতে পারি আমার মনে হয় যে পুরো, আরে ভাই এর মারার আগে ও ফুল রিভাইভ দিয়ে দিচ্ছে অলরেডি। আচ্ছা 2জন মিলে রিভাইভ দিচ্ছিল, ওরা 2 বন্ধু মিলে। আসমানে তো এই জায়গায় নামবে তাই না? ওয়েট অলরেডি আমার 6টা কিল 7টা কিল কমপ্লিট হয়ে গেছে। আসমানে ওই দেখছি। আচ্ছা এর কাছে ফ্যালকন নাই, ক্যারেক্টার মানে পেট স্কিল নাই, মানে পেট স্কিল নাই। আরে নামার সময় তো ওই সময় তো মরে না। ও বস্তা বানাই ফেলাইছি ভাই, পুরো আকাশের বস্তা হয়ে পড়তেছে। ও পড়তে দাও। আর এদিক দিয়ে আমি দেখি মোটামুটি আকার, আর আমার যথেষ্ট পরিমাণ লুট আছে, বাট তারপরও আর একটু লুটের দরকার আছে। যেমন একে আমি ইউজ করতেছি, একের এমও আমার দরকার আপাতত। মেডিকিট আছে আমার কাছে, বেশি মেডিকিট নিয়ে আসলে টাইম ওয়েস্ট আমি করতে চাচ্ছি না টোটালি। বাট তারপরও যেগুলো আছে এগুলো দিয়ে মনে হয় আমি খেলতে পারবো। মানে আদার্স যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো আমার মনে হয় নিয়ে রাখা উচিত এমও বাদে। কারণ কি একটা জিনিস আমি বলি, আমি যদি ব্যাগ ফুল খালি এমও দিয়ে ভরে ফেলাই হিসাব কিতাব ছাড়া, যদি ফুল ব্যাগে আমি এমও দিয়ে ভরে ফেলাই, তাইলে আমি ইনেমির সাথে ফাইট করব কখন আর এমন নেবো কখন বা কি দেখি করবো বুঝে উঠতে পারবো না, ঠিক আছে? আমি নামছিলাম কিন্তু গাইস ঠিক এই জায়গায়, দেখতে পাচ্ছেন এই জায়গায় নামিয়ে কিন্তু অলরেডি 8টা কিল মার্স ইলেকট্রিকের ভিতরের থেকেই। তাও আবার আমার ফেভারিট জায়গা কোথায়, ব্লু জোনের ভিতরে। 3000 টোকেন আছে, আমার স্কোয়াডমেট থাকলে তো কাজ হতো। জোন পুষার নিয়ে যদি আমি খেলতাম, যদিও বা আসলে স্কোয়াড ভার্সেস সোলোতে আমি আইছি। আমরা কেন জোন পুষার নিয়ে আসবো? আমি তো আজকে সিরিয়াস গেম প্লে দেখাইতে আসছি। সবার চ্যালেঞ্জ, সবার মুখে যে কথা, ওই কথাটা আমি ভুল প্রমাণ করে দিতে আইছি। এখন যাচ্ছি গাইস হচ্ছে আমরা ধীরে ধীরে পচিনকের দিকে। পচিনকের ভিতর থেকে আমার কিল একটা দুটো করা উচিত, যদিও বা একটারে দেখছি আমি ফাইট না। আরে ভাই মার্স ইলেকট্রিক কেবল চলে আসলাম, আর ওই জায়গায় কেবল মাত্র জোন পুষার যায় ফ্রি রিভাইভ নেছে। ভাই তো টোকেন লাগি আমার কাছে নিয়ে যাতি, আমার কাছে টোকেন নিয়ে এরপরে তুই তোর টিমমেটের রিভাইভ দে, আই দেখি দুজনে ফাইট করি। হয় তুই মরবি আর না আমি মরবো, আমি মরলি তুই টোকেন পাবি, আর তুই মরলি তো গেল ফুল টিম ওয়াইপড আউট। আর এই জায়গা ভাই ইনেমিরে কমানো ভাই খুব একটা টাফ। এখনো পর্যন্ত 20টায় নেমেছে, এত পরিমাণে আমি মারতেছি। ভাই গেলি কিলটা দিয়ে যাতি ভাই। 9 কিল গাইস আমার কমপ্লিট। আর মাত্র আমার কিল বেশি লাগে না, কিল আর কয়টা লাগে হিসাব কিতাব করে দেখতে হবে, হিসাব কিতাব পরে করতেছি। আমরা ফাইট করব ধীরে ধীরে, টাইম নেব, কজ আমার এই ম্যাচটা উইন করতেই হবে। মানে এক কথায় বুইয়া নিয়ে আই লাগবে এই ম্যাচটারে, ঠিক আছে? এই ম্যাচটারে বুইয়া না নিয়ে যদি আমি ভাই 25 কিল করে বসে থাকি, কোনো লাভ হবে না। 25 কিল প্লাস বুইয়া। এখন 25 কিল নাও হইতে পারে, হয়তো 26 কিলো হইতে পারে বা 27 কিলো হইতে পারে, এমনও হইতে পারে যে 24 কিলো হয়েছে, এমনও হইতে পারে 30 কিলো হয়ে গেছে ভাই। তবে এর আশেপাশে আমি রাখা ট্রাই করবো, কারণ এখনো পর্যন্ত অনেক ইনিমি আছে। এইগুলোর যদি আমি খালি মারি, তাতে বড় কথা হলো পুষার আছে ম্যাচের ভিতরে পুষার আছে।
পুষার গুলোরে কিছু কর নাই ভাই, বাপ মা ওকে এত কষ্ট করে আসলে পড়ালেখা শিখাচ্ছে, এত কিছু করতেছে, আর ছেলে পেলে ইচ্ছা কি জোন পুষার হবে। অত্র জোন পুষার কোনো সমস্যা নেই, তাই কি তোরা আমার মেসেজ কেন পড়বি ভাই? আমার মেসেজ কেন পড়ে রিভাইভ দিতেই থাকবি? যে কেবলমাত্র দেখাইছি না এই করে, ওই যে সামনে যে রিভাইভ দিচ্ছে, আবার 600 রিভাইভ দিচ্ছে। এখন তো রিভাইভ পয়েন্টও 600 রিভাইভ দেওয়া যায়। মরিস আমার কাছে, ওই দেখো রিভাইভ বলে হয়ে গেছে। ভাবলাম যে ও মরে যাবে, রিভাইভ বলে হয়ে গেছে। কিছু করার নাই এই জায়গাতে, না আসমানে দেখা যাচ্ছে না। ওই গাড়ি বাবা, আরে ভাই ওটাই গাড়ি বাবা। ও আচ্ছা, এনে অন্যটা এনিমি আছে সিঙ্গেল। আসো 113। আরে রে, আমার কাছে আগুনালা গুলি থাকলে কাজ হয়ে গেছিল। ওইটা ভাই, আর একটা কি দুইটা শট লাগলেও মরে যাইতো, বাট তারপরও আমরা রিস্ক নেবো না, কারণ ওর টিমমেট সবগুলো ভাই অলরেডি ম্যাচের ভিতরে অলরেডি চলে আসছে। ঠিক আছে, এখন ও টিমমেট যদি হাতে আর একটা গুলিও তো আছে, ও টিমমেট যদি কোনো লুট ছাড়াও হাতের গুলি নিয়ে আমার কাছে আসে, তাইলে আমার ভাই গন্তব্যস্থল হয়ে যাবে ডিরেক্ট লবি। ওই যে সামনে দেখছি এবার। আরে আল্লাহ রে, এই শটটা কিভাবে মিস করলাম? মরিস, আরে মরিস, আরে আরে ভাই দেখ, এই এমনটা শেষ হলে আর একটু আগে অতি, এমন সময় এমনটা শেষ হলো। এই যে যা যা, তোরা বাইকে যা, তোকে তো ভাগার জন্য আমি তোকে সাইডে দিছি, তাই না? তোরা বাইকেই যা। পুরো ফুল স্কোয়াড তো ওদের হাই কনফিডেন্স, বাট আমার কাছেও ক্যারেক্টার স্কিল আছে। আরে ছাড় ছাড়, খালি ছাড় খালি। ওয়েট গাইস ওয়েট, এখন কথা কুমাই কোয়া লাগবে। আরে বাপ রে বাপ, এরা মরেই না ভাই, এত ট্রাই করতেছি মরেই নাই। যে আবার হাতে উইনচেস্টার আছে, যেটা আবার গোলওয়াল ফাটায়। ওই উইনচেস্টার এর ট্রাই নক করে দিতেই হবে আমার আগে, নাইলে আমি ফাউ ফাউ এরে একটু ড্যামেজ, ওরে একটু ড্যামেজ দিয়ে কোনো লাভ নাই। ওকে নাইস, একটা শেষ। আচ্ছা, এই জায়গায় থার্ড পার্টি আছে, অন্য স্কোয়াডও আছে, সুতরাং আমার একটু দেখে খেলা লাগবে। অর্থাৎ 8টা এনিমি এই জায়গায়। আর রে ফ্রি কিল ছিল রে, ফ্রি কিল বলা যায় না, কারণ এটারই অলরেডি এর আগে একবার আমি মাইরে আইছি, আর ওইটাই আবার আইছে। ও নাইস, আরে বাপ রে বাপ, আবার এর না দিমিত্রিও নিয়ে আইছে। রে ভাই, এই জায়গায় অন্য স্কোয়াড ঢুকে গেছে, ফুল স্কোয়াড ঢুকে গেছে, বাট সমস্যা নাই, আমার সাথে পারবে না, এটা গ্যারান্টি ভাই, কনফিডেন্স আছে আমার। আমি তো রিয়েল গেম প্লে কোনো সময় দেখাই না সবাই, রিয়েল গেম প্লে দেখালে আসলে মানুষজন পাগল হয়ে যাবে, মেয়েরা প্রেমে পড়ে যাবে, ছেলেরা অবাক হয়ে যাবে, বিগ ফ্যান বলে 10 বার ডেলি নাম জপবে। আমি তো এটা চাই না ভাই, এর জন্য তো আমি আমার রিয়েল গেম প্লে দেখাইতে চাই না। আর এক শট ওপি, তোমার বন্ধু আছে, আমি আওয়াজ পাইছি, টেনশন নিও না। তোমার তুমিও যে জায়গায় গেছো, তোমার বন্ধু ওই জায়গায় যাবে এখন। আবার অন্য এনিমিও আসতেছে, এরা ডাইকে নিয়ে আসতেছে, বুঝছি এবার আমি, এরা ডাইকে নিয়ে আসতেছে এবার। নাম নাম ওপি, নাইস, কি দারুণ খেলা দিচ্ছি আমি ভাই, আমি নিজেই অবাক। 14 কিল আমার অলরেডি ডান, এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে এনিমি আছে। পুরো 25 নক আমার খালি করে দিতে হবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, 25 নকের ভিতরেই আমি জোনটা পেয়ে গেছি। এই যে এমন সংকটে এখন পড়ে গেছি, বাট সংকট এটাকে বলা চলে না। কেন? কারণ হচ্ছে কি, আমার কাছে কি ছিল দেখেছেন, এইগুলোই টেকনিক ভাই। এই জন্য বললাম না যে এমর জন্য সবসময় আসলে দৌড়ানো উচিত না। এমন তো আমি নেমরে মাইরেও নিতে পারতেছি, আর এখন এমর জন্য খুব কম সময়ে মানুষজন মরে হচ্ছে ক্যারেক্টার স্কিল মিস্কিল আবাদাবা এইসবের জন্য। ওকে নাইস, টিমমেট এটা আসলে বুঝে উঠতে পারেনি, ওরা যে কপ দিছি একে দিয়ে, ড্রাগন একে দিয়ে, ড্রাকো একে, সরি এটা হচ্ছে ড্রাকো এক, বাট স্কিল লাগানো ড্রাগন একেরই, কারণ এটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট ম্যাপ। এই যখন ওরে মারে নাইস, যখন এই গান স্কিনটা আইসলো আজ থেকে প্রায় 5-6 বছর আগে, তখন আমি বহুত ডায়মন্ড খরচ করে ওই গানের স্কিনটা নিয়েছিলাম। এখন তো দামই নাই। আচ্ছা, এই জায়গায় নামছে দেখছি, নিচে না, আরে উপরে উঠ উপরে উঠ উপরে উঠ। ও ভাববে যে টাইম বোমা ফাটে গেছে, এবার উপরে উঠবে, একটা টাইম বোমা তো আছে, শর্ট খাবে। আরে না রে, ওকে এটা শেষ। রিভাইভ না দেয়, আরে ভাই কোন দিকে কারে তুই কারে মারবো, যেটারে মারতেছি ওটাই মরতেছে, কারে তুই কারে মারবো বুঝে উঠতে পারতেছি না। এবার আরে ভাই, এবার তুই না মরলি বেইমানি হয়ে যাবে ভাই, বিশ্বাস বললাম না, তুই না মরলি বেইমানি হয়ে যাবে। এটা ফিনি দিয়ে নি, মরিস। নাইস, ওর বন্ধু আসতেছে, আসেন 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 ভাইয়া, প্লিজ প্লিজ, ওয়েলকাম টু আওয়ার ড্রিম হোম। দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ড্রিম হোম। এই হোমের ভিতরে আমি দাঁড়াই থাকি এবং আপনাদের মতো কিছু টুবড়া আসলে ওইগুলোর মাইরে কিল নিয়ে ম্যাচটারে বুয়া করে ফেলি। এটাই হচ্ছে আমার টার্গেট।
ব্যাপারটা বুঝতে পারছেন এতক্ষণ পরে অন্তত। যাই হোক, আবার আমরা এই জায়গা থেকে এমন নেবো, কারণ আমাদের কাছে গাইস এমর বাক্স আছে। যে সময় এমন লাগবে এমন নেবো, যে সময় মেডিকেট লাগবে মেডিকেট নেবো। কি লাগবে, একটা বক্স খালি যদি আমি নিয়ে রাখি, ওতে জায়গা আর কটটুকি খাই, হালকা একটু জায়গা খাই। 19 কিল অলরেডি হয়ে গেছে। আমি মজায় মজায়, আমার খেয়ালই নাই যে 25 কিলের একটা চ্যালেঞ্জ আমি করতে আইছি। 19 কিল অলরেডি হয়েই গেছে। আর কয়টা কিল বাকি আছে? মাত্র আর 6টা কিল বাকি। এই 6টা কিল করতে পারলেই ব্যাস। তাতে বড় কথা হলো 6 কিল করতে পারি আর না পারি, এখন আমার ম্যাচ বুইয়া নিয়ে এর উপরে ফোকাস দিতে হবে। কারণ 25 কিলের চ্যালেঞ্জ দিছি না, প্রায় এজনই কাছাই আইছি। বাট যদি আমি চ্যালেঞ্জ দিতাম তো 10 কিলের, তাহলে কিল হতো আমার 8টা। 25টা চ্যালেঞ্জ দিছি, কিছু না হলেও 24টা আমি করবানি। 30টা চ্যালেঞ্জ দিতাম, কিছু না হলেও 28 থেকে 29টা আমি করতাম। এটা হচ্ছে ভাই আমার মানে সিস্টেম। আমার লাইফে এরকমই ঘটে, এবং আমার শুধু আমার লাইফে না, আপনাদের লাইফে এরকম ঘটার কথা। কার লাইফে ঘটে আপনি জানাই যান, সমস্যা নেই। আপনি চাইবেন যা চাইবেন তার থেকে একটু কমই পাবেন, ঠিক আছে? যে এমনই। আর ভাই তুই রিভাইভ দিস না, দেখ তোর আল্লাহর কসম লাগে। ও নাইস, তোর দিয়ে দে, তুই রিভাইভ দে। আমি দিলি তো তুই দিবি। গাইস 21 কিলো হয়ে গেছে ভাই, বিশ্বাস মজায় মজায় আমার মনে নাই 21 কিলো হয়ে গেছে বলে। আয় হায়, 21 কিল করে লাইছি। এখন খালি ম্যাচটার বুইয়া নিয়ে টার্গেট করতে হবে আমার। আর এখন জোনে আবার ড্যামেজও দেয় একটু বেশি ড্যামেজ, একটু না মেলা বেশি ড্যামেজ দেয়। আরে ভাই জোনের ভিতরে যাওয়াই যাবে না, বেস্ট ম্যাচ সব নাই হয়ে যাবে না। সুন্দর ভালো একটা কাভারের ভিতরে আমি রয়েছি, খালি এখন পজিশনটা ধরে ম্যাচটার খালি আমার বুইয়া করতে হবে, এটাই হচ্ছে আমার টার্গেট ভাই। এখন সিরিয়াস মোমেন্ট, এখন ফাজলামি চলবে না ভাই। কথা একটু কম করলে করতে পারি। 22 কিলো হয়ে গেছে। আচ্ছা সামনে যেটা ছিল ওটার মানে মাইরে দিছে হয়। আহা, এরও যদি মারতাম। ওরে আমি ড্যামেজ দিয়ে রাখছিলাম, বাট ও ফ্রি কিল নিয়েছে, এক কথায় ধরা চলে। বাট ফ্রি কিল নিয়ে কি লাভ হলো? সেই তো তুই মরলি আমার কাছে। আরে ভাই 22 কিল করেছি, এনিমি আছে আর মাত্র 2টা, মানে আমি সব আর একটা। এত কষ্ট করে গেম প্লে করে যদি ম্যাচ বুইয়া ছাড়া আমি বেরোয় যাই, মান সম্মানে বাদে, ঠিক আছে? জাস্ট এ মিনিট। না, এই লঞ্চ প্যাডের আমার কোনো প্রয়োজন নাই। মিনি লঞ্চ প্যাডের খালি নেমির আওয়াজটা একবার একটু পাই। ও আছে কই? সামনে এদিকেই আছে, ঠিক আছে? একটু খালি কাবারে থেকে খেলা লাগবে, কারণ জোন যেহেতু ওইদিকে, ও আমার আগে জোনে যে বসে রয়েছে। কইছিলাম না বিলকুল রিস্ক নিলে নেকা ভাই। এই ফ্রি ফায়ার গেমের সব থেকে বড় গিলিস আজ পর্যন্ত ঠিক হলো না। ফার্স্ট শট যদি আমি লাগাইতে না পারি, এরপরে নিরিক করে যতই আমি মারি না কেন, একটা এমো ওর বডিতে যেয়ে বসে না। এবার ওরে আমি বাইর করেই ছাড়বো। ওয়েট, বেরোবে না কততে, কোনো রিস্ক নিয়ে যাবে না। ও খালি বেরোবে না কততে, খালি ওইটা দে। আরে আল্লাহ রে, জোন বলে আবার ওই কোনা, এটা কোনো কথা হলো? জোন ওর ওই কোনা গেল কেন? এ নাইস। এবার ভাই 2টা গাড়ি নামাইছি। আচ্ছা 2টা গাড়ি নামানোর কারণ কি? একটা কি ওরে দেবো, একটা আমি নেবো? এটা তো বুঝলাম না ভাই। 2টা গাড়ি নামানোর কারণ আমি আমার মাথায় ঢুকলো না। জাস্ট অন শট বেরোয় আসতে হবে। ওয়েট, গেল কোনে ভাই? গেল কই? ওই এবার 1 শট, আসো 2 শট, 3 শট। আমি ম্যাচ আসলে খেলতে চাই না এই কারণে যে ভাই আমি ম্যাচ খেললি আসলে আমার অরিজিনাল গেম প্লে দেখাইতে চাই না। কথা আমি জানি গাইজ, আমি জানি আসলে কমেন্টে করে কোনো লাভ নেই। আমি ভালো খেলি ভাই, এটা আসলে দেখায় না কেউ রে। এটা মাঝে মাঝে আসলে মন চাই। তো ধন্যবাদ গাইজ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন। চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করে দেন। 3 মিলিয়ন হইতে যাচ্ছে। 3 মিলিয়ন যদি গাইজ হয়, তাহলে 30,000 টাকা প্রাইজ পুলের একটা টুর্নামেন্ট দিয়ে দেবো আপনাদের জন্য। টোটালি ফ্রি থাকবে, এবং 3 মিলিয়ন উপলক্ষে স্পেশাল কিছু গিভওয়ে থাকবে, যেটা আসলে রিয়েল লাইফ গিভওয়ে থাকবে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন মাস্ট। আল্লাহ হাফেজ।